পাহাড়ে তো আগেও এসেছি, কিন্তু বর্ষায় পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য হয়তো এইবারই উপভোগ করতে পারবো। এইবার আমাদের গন্তব্য মিরিক। সি লেভেল থেকে অলমোস্ট 1495 মিটার উঁচু দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট শহর। সো স্টে কানেক্টেড উইথ আস and enjoy the beauty of Mirik. আমরা সব রকমের ওয়েদার একসাথে উপভোগ করলাম আর কি। সকালবেলা গরম, তারপরে হচ্ছে শীতকাল, তারপরে এখন বর্ষাকাল। অনেকদিন পর আমরা দুজনে মিলে আবার ওয়ান ডে ট্যুরে বেরিয়ে পড়েছি। আর আমরা আজকে প্রথমে এনজেপি অবধি যাব। এখনো অবধি ঠিক নেই যে কোথায় ঘুরতে যাব। এনজেপিতে নামার পর ঠিক করবো কোথায় যাব। যদিও ভিডিওটা স্টার্টিং এ তোমরা বুঝতে পেরে যাবে যে কোথায় যাচ্ছি, তবু এখন আমরা জানি না যে আমরা কোথায় যাব, কারণ ওয়েদারটা অনেকটাই খারাপ আছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর নর্থ বেঙ্গলে বৃষ্টি হওয়ারই কথা। সেই অনুযায়ী আমরা ডিসিশন নেবো। আর দেখা যাক। আজকে আমাদের ট্রেন হচ্ছে কামরূপ এক্সপ্রেস, হাওড়া থেকে ছাড়বে 6:30-এ। राह में मेरे साथ चल तू, थाम मेरा हाथ चल तू। আমরা এখন টিকিয়াপাড়া থেকে হাওড়া ঢুকছি, আর এখন ঘড়িতে বাজে 3:25। আর ট্রেনটা এখানে হাওড়া স্টেশনে ঢোকার কথা ছিল হচ্ছে 3:30-এর সময়। 3:25, ওই 3:30-এর সময় দিয়ে হাওড়া ঢুকে, মানে পুরো রাইট টাইমে ঢুকছে। আর আমাদের ট্রেন হচ্ছে 6:30-এ। এবার আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চাটা খাবো, তারপরে এসে জেনারেল লাইনে দাঁড়াবো। सारा मेरे नाम कर तू, वक्त जितना भी हो हासिल, सारा मेरे नाम कर तू। অনেকদিন পর আমরা আবার জেনারেল টিকিটে ট্রাভেল করব। চা দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। এরপরে পুরো টানা 11 ঘন্টার জার্নি। এখন 6:05 বাজে, এখনো ট্রেন দেয়নি। আর এই হচ্ছে লাইন, প্রচুর ভিড়। আর আমরা প্রথমে আছি, আমাদের সেকেন্ড নাম, আমাদের আগে একজন আছে, আমরা সেকেন্ড পজিশনে দাঁড়িয়ে আছি। আর ট্রেনটা 6:30-এ অ্যানাউন্স করে দিয়েছে যে এই প্ল্যাটফর্মে দেবে, কিন্তু ট্রেন এখনো ঢোকে না। गुजारिश जान है ये, तू मेरी बाहों में दुनिया बुला दे। ফাইনালি ট্রেনে উঠে বসে পড়েছি, সিট পেয়ে গেছি। আজকে আমরা ট্রাভেল করছি হাওড়া থেকে এনজেপি পর্যন্ত 15959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে। এই ট্রেনটা হচ্ছে মানে নর্মাল এক্সপ্রেস ট্রেন। এবার এর আগে সরাইঘাট ছিল, ওইটার স্টপেজ অনেক কম, এর স্টপেজ অনেক বেশি। কিন্তু রাত 1টার সময় আমরা এনজেপি পৌঁছে আমাদের কোনো লাভ হবে না। আর এটা 6:30 ছেড়ে এনজেপি পৌঁছাচ্ছে হচ্ছে 5:30-এ। আর বাইকের দোকান খুলবে 6টার সময়, ওই জন্য আমরা এটাই চুজ করেছি। এবার ঠিকঠাক টাইমে পৌঁছালে আমরা বাইক নিয়ে 6:32 বাজে আর ট্রেন ছেড়ে দিয়েছে। খিদে পাচ্ছে, আবার খাবো। बड़े ही खास है ये, तू मेरी बाहों में दुनिया बुला दे। এখন ঘড়িতে বাজে 1:10, আর আমাদের ট্রেন এখন মালদা টাউনে ঢুকেছে।
মালদা টাউনে ঢোকার এই ট্রেনটার টাইম ছিল 1:25, প্রায় 15 মিনিট আগে এই ট্রেনটা ঢুকেছে আর ছাড়বে হচ্ছে 1:35-এ। তাই আমাদের হাতে এখন 25 মিনিটের মতো টাইম আছে। এখন আমরা এই যে জল ভরবো আর একটু এদিক ওদিক ঘুরবো, তারপরে ট্রেনে উঠবো। देखो ना खुद को जरा, देखो ना जुल्फों से, कैसे जुल्फों से तेरी छुपती प्यारी प्यारी सी मुस्कान है, और नजरें झुकी और नजरें उठी तो मैं क्या ही करूं बर्बाद। এখন 5:35 বাজে, ট্রেনটা 5:30 ঢোকার কথা ছিল, এখনো 5 মিনিট লেটে যাচ্ছে। আর 45 মিনিট লেট ছিল, ওটাকে কভার করে এখন 5 মিনিট লেটে এই নিউ জলপাইগুড়িতে ঢুকছে। নেমে তোমাদের সাথে আকাশ থেকে মনে হচ্ছে বৃষ্টি আসবে করছে। আমরা এখন শিলিগুড়ি অবধি অটোতে করে যাব, তারপরে ওখান থেকে ফার্স্ট একটা বাইক রেন্টাল শপে যাব। ওখানে প্রাইস একটা স্কুটির বলছে মিনিমাম 700 টাকা এনটর্কের। ওর থেকে কোনো মানে প্রাইস কমের কোনো স্কুটি আছে নাকি এদিক ওদিক অন্য বাইক রেন্টাল শপে গিয়ে দেখবো। এখন 6:47 বাজে আর আমরা এনজেপি থেকে ম্যাজিক গাড়িতে করে শিলিগুড়ি এলাম। এবার আমরা বাইক রেন্টাল শপে যাবো, 7টার সময় খুলবে, হাতে 13 মিনিটের মতো সময় আছে। আর এখান থেকে 1 কিলোমিটার দূর, এই জন্য আমরা এখন বসে চাটা খেয়ে নিচ্ছি। সারাদিনে এরপরে কতবার চাটাও জানি না। চলো দেখা হচ্ছে বাইক রেন্টাল শপে। এই হচ্ছে বাইক রেন্টাল শপ, লেখা আছে স্কুটি অন রেন্ট। এটা আসলে কোনো একটা লজ, তার সাথে এই রেন্টাল শপটা। কি কি বাইক আছে দেখাচ্ছি। এখানে এফজেড আছে, এনটর্ক আছে, এটা এমটি, এনটর্ক রয়্যাল এনফিল্ড ক্লাসিক, মিটিয়ার, গ্রাজিয়া, এটাও গ্রাজিয়া, এটা হান্টার, পালসার, এটাও এনটর্ক, আর এটা হচ্ছে ইয়ামার একটা গাড়ি। এনজেপিতে নামার পর আমরা ঠিক করলাম যে আজকে আমরা মিরিক যাব। আর এখানে বাইক রেন্টাল শপ থেকে আমরা এনটর্ক নিয়েছি। ফার্স্টে ভাবছিলাম যে অ্যাক্টিভা 6G নেবো, এখানে অ্যাক্টিভা 6G আগে থেকে একজন বুক করে রেখেছে, তাই আমরা পাইনি, তাই এনটর্ক নিয়েছি। সেম প্রাইসেই পেয়েছি, 700 টাকা পার ডে। আর এটা 50 টাকা অথরাইজেশন। আর টোটাল মানে একদিনে হচ্ছে সিকিউরিটি ডিপোজিট 1000 টাকা, মানে আমাদের টোটাল 1750 টাকা দিতে হয়েছে। আমরা আবার গাড়ি দেওয়ার পর 1000 টাকা রিফান্ড পেয়ে যাবো। এখন যেখানে দাঁড়িয়েছি এখান থেকে মিরিকের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। আর মিরিকে টোটাল 4টে পয়েন্ট আমাদের মানে মেন ফোকাস। একটা হচ্ছে লেক, একটা হচ্ছে মনেস্ট্রি, আর কমলালেবু গার্ডেনটা আছে, আর টি গার্ডেন আছে। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ওই নেপালের বর্ডারটা, এখান থেকে বসে মন্দিরটা দেখা যায়, সেটা এখানকার লোকেরা বলছে। এবার সেখানে গিয়ে দেখি দেখা যায় না যায়। ফার্স্টে আমরা যাচ্ছি পেট্রোল ভরাতে। টোটাল আমাদের কত কিলোমিটার? টোটাল হচ্ছে আমাদের 50-100 আর ওখানে 20 কিলোমিটার। মোটামুটি 4 লিটার পেট্রোল ভরাবো আমরা। আমরা এখন NH ট্রেনে উঠে পড়েছি। এবার মহানন্দা রিভার ক্রস করছি। এখান থেকে দেখাচ্ছে তো 1 ঘন্টা 25 মিনিট লাগবে। আমরা মোটামুটি আস্তে আস্তেই যাবো, কারণ আমরা হচ্ছে সমতলের মানুষ আর পাহাড়ে গাড়ি চালানো আমাদের অভ্যেস নেই। রাঁচিতে গাড়ি চালিয়েছি, তবু ঠিক আছে রাস্তা, কিন্তু এইটা খুবই খাড়াই রাস্তা, ওই জন্য রিস্কটা নেবো না, আস্তেই ধীরে যাবো। আর এখান থেকে একটা সুন্দর ভিউ আসছে পাহাড়ের। সবে এখন 8টা বাজে আর আমাদের ট্রেন হচ্ছে 8:40 রাত্রে 6টার মধ্যে এখানে ফিরে পড়বো। সেই জন্য অডেল টাইম আছে, ধীরে সুস্থে ঘুরবো। চলো ভিডিওটা এনজয় করো। तो से नैना जब से मिले। আমরা এবার কার্শিয়াং রোডে উঠলাম। এখান থেকে এখনো 44 কিলোমিটার। ওই দূরের দিকে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওখানে। এখান থেকে দেখা যাচ্ছে খুব মেঘ জমে আছে ওখানে। দেখা যাক বৃষ্টি হচ্ছে নাকি, কিছু তো বুঝতে পারছি না। আমি একটা শুধু রেনকোট এনেছি, আর রেনকোটের প্যান্ট নেই আমার, আর আমার কাছে কিছুই নেই। से नैना जब से मिले बन गए सिलसिले। इसको कहता है। আমরা এখন ভুল করে কার্শিয়াং এর রাস্তা ঢুকে পড়েছিলাম, আর যেতে হবে যে সোজা রাস্তা যেতে এলাম ওটা দিয়ে বাদিকে বাঁকতে হবে। আমরা এই সাইড দিয়ে এলাম, গিয়ে বাদিকে রাস্তাটা ঢুকতে হবে। এটা হচ্ছে মিরিকের রাস্তা।
দার্জিলিং 67 কিলোমিটার আর ওপাশে মিরিক 29 কিলোমিটার। আমরা ভুল করে সোজা রাস্তায় চলে গেছিলাম, ওটা হচ্ছে কার্সিয়াংয়ের রাস্তা, আর এলাম হচ্ছে এদিক দিয়ে। এদিক থেকে এসে বাদিকে বাঁকতে হবে। गवाई गवाई मैंने हाँ तुझको बसाया है धड़कन में सावरे। সুন্দর জায়গা। আমি সেই যখন 7-এ পড়ি তখন দার্জিলিং এসেছিলাম, তারপরেই নর্থ বেঙ্গল এলাম। এই হচ্ছে তিস্তা নদী। কি সুন্দর ভিউ, নিচে নেমে ছবি তুলতে ইচ্ছে করছে, দারুণ লাগছে, সেরা। এখান থেকে মিরিক এখনো 22 কিলোমিটার। এবার পাহাড়ি রাস্তা, প্রপার পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে এখান থেকে। এবার শুধু ওঠা, চা বাগান এদিকে নামবে। আচ্ছা, একটু কেয়ারলেস হলে সোজা খাদে। এই ঝড় হয়েছিল, গাড়ি ভেঙে পড়েছে। রে কেমন লাগছে ওর? রাস্তা ভালো, সবই ভালো। ভালো লাগবে না? জায়গাটা কিরকম? আমাদের খরচ কত হচ্ছে? কত হচ্ছে? 800-900 টাকা পাবে। অনেকক্ষণ একটানা বাইক চালাচ্ছি, এখনো 19 কিলোমিটারের মতো বাকি আছে। আর আমরা একটু দাঁড়িয়েছি, জল টল খাবো। হাই ভোল্টেজের লাইন উপরে, আর অনেকটাই উপরে উঠে এসেছি। সেইখান থেকে আমরা উঠে এসেছি, সেখানে তিস্তা নদী। सुध बुध खोई है कोई मैंने हाँ जान गवाई गवाई मैंने हाँ तुझको बसाया है धड़कन में सावरे। तू से नैना जब से मिले, तू से नैना जब से मिले बन गए এখান থেকে মিরিক এখনো 5 কিলোমিটারের মতো। এই এখন রোদটা একটু কমেছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। যেহেতু একটা মোটা গেঞ্জি পরে আছে, আমাকে একটা সোয়েটার পরতে হবে, ব্যাগে আছে সোয়েটার। फिर क्यों है ये तन्हाई, कैसी है ये रुसवाई। খিদে পাচ্ছে প্রচুর, আমরা সারাদিন এখনো কিছু খাইনি। সেই কালকে রাত্রে চাউমিন খেয়ে এখনো পর্যন্ত ঘুরছি। আজকে দুপুর 12টা বাজে এখন। মিরিকে গিয়ে একদম খাবো। আর আপাতত ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা লাগছে। চলো একদম মিরিকে গিয়ে দেখা হচ্ছে। আর ধীরে ধীরে আমাদের বাজেটটা এক্সিট করে যাচ্ছে। আমরা যে বাজেট নিয়ে এসেছিলাম সেই বাজেটের মধ্যে ঠিক কুলোচ্ছে না। এই মিরিক লেকের পাশে এখানে বাইকটা পার্ক করলাম। বাইক পার্ক করতে 20 টাকা। আমরা বাইকটা পার্ক করে ফার্স্টে মিরিক লেকে যাচ্ছি। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি ভিউটা। तुम हो गए तुम खो गए हम সারাদিন কিছু খাইনি, এবার মোমো খাবো। এখানে মিরিক লেক গার্ডেনে 20 টাকা করে টিকিট পার হেড। ধর ধর। आंधी हो या तूफान हो, मेरे मन में रहे तू सदा। कोई अपना हो या पराया हो, उसे ढूंढूं मैं कहाँ। तो क्यों है ये तन्हाई, कैसी है ये रुसवाई। तुम हो गए तुम खो गए हम लम्हे राते कोई ना जाने थी कैसी बातें वो बरसाते, वो भीगी भीगी यादें, वो भीगी भीगी
এখন অলরেডি 1:15 বেজে গেছে আর আমরা এইসবে মিরিক লেক থেকে বেরোলাম। এবার আমরা যাব হচ্ছে মনেস্ট্রিটার দিকে, যেটা ওই মিরিকে একটাই মনেস্ট্রি আছে, ওটা ঘুরে আর তারপরে কমলালেবুর বাগানটা ঘুরে বেরিয়ে যেতে হবে। কারণ রাস্তা খুবই উঁচু নিচু, ওই রাস্তায় আমাদের গাড়ি চালানো অভ্যেস নেই। সন্ধ্যেবেলা আমরা গাড়ি চালাতে পারবো না আর এই রাস্তাটা সত্যি গাড়ি চালানো রিস্ক হয়ে যাবে আর ধীরে ধীরে নামবো আমরা। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মিরিক মনেস্ট্রি, এইটা দিয়ে সোজা ওই যে দেখা যাচ্ছে মনেস্ট্রি, এখান থেকে 1 কিলোমিটার। আমরা এখান দিয়ে এলাম সোজা, এটা ওই পাশে হচ্ছে মিরিক লেক আর পোকার মনেস্ট্রি হচ্ছে এই ওপরে। পৌঁছে গেছি। মোনাস্ট্রি থেকে মিরিক লেকটা দেখা যাচ্ছে, পুরো মিরিকের ভিউ, ওই সেই ব্রিজটা। আমরা এইমাত্র মনেস্ট্রি দেখে বেরোলাম, এবার এখান থেকে যাব অরেঞ্জ গার্ডেন দেখতে। প্রচুর বাজে রাস্তা, এই হচ্ছে রাস্তার অবস্থা। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মনে হচ্ছে বাড়ি ফিরতে পারবো না। ভিডিও হচ্ছে তো? ভিডিও তো হচ্ছে, কিন্তু রাস্তাটা ভাই খুবই জঘন্য রাস্তা, বুঝলি তো? বাড়ি চ, অরেঞ্জ গার্ডেন দেখবো না ভাই। ম্যাপটা সার্চ কর না। উফ উফ, চাকা স্কিড করবো ওটার সময়। এখানে কেউ আসে না রে ভাই। सागर की इन लहरों से गहरा है मेरा प्यार, सहराओं की हवाओं में कैसे आएगी बात, तो क्यों है ये तन्हाई, कैसी है ये रुसवाई, गुम हो गए तुम, खो गए हम। अभी ये छोटा छोटा है, डिसिप्लिन में और आप लोग का এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এখন অরেঞ্জ নেই, শুধু গাছ আছে, এখন হচ্ছে। হ্যাঁ ওইটাই বলছি, ডিসেম্বরে এলে তখন ভালো দেখতে হবে, পেকে কমলা হয়ে যাবে। এই যে এই হচ্ছে অরেঞ্জ, এখানে পুরোটা এবার কমলা লেবুর গার্ডেন। এই হচ্ছে ফেমাস দার্জিলিং এর কমলা লেবু। এই যে গাছে ছোট ছোট হয়ে আছে। এটা হচ্ছে মৌসুমী লেবু। सब मौसम में इस टाइम फसल कम है। মৌসুমী লেবু, এটা ওই অক্টোবরে পাকবে। আর কমলা লেবু ডিসেম্বরে, এখন এইসবে হয়েছে। वो भीगी भीगी यादें, वो भीगी भीगी यादें, वो लम्हे। কমলা লেবুর গার্ডেন থেকে বেরোচ্ছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি, যেখান থেকে বাইক নিয়েছিলাম। ওখানে বাইক জমা করে আমরা এনজেপি ব্যাক করব। 3:15 বাজে, 6টার মধ্যে ঢুকতে হবে শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে 49 কিলোমিটার, আর গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা।
কিন্তু জানি 1.5 ঘন্টায় আমরা করতে পারবো না, ওটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে। চলো দেখি কতক্ষণ লাগে। মোটামুটি দিনের আলো থাকতে থাকতে আমাদেরকে পৌঁছাতেই হবে শিলিগুড়ি। এখনো শিলিগুড়ি অব্দি যেতে 45 কিলোমিটারের মতো বাকি আছে, আর বৃষ্টি চলে এসেছে, আর সেই জন্য গাড়ির চাকা স্লিপ করছে হালকা হালকা, বুঝতে পারছি। এখন বিন্দু মাত্র জোরে গাড়ি চালানো যাবে না, গাড়ি জোরে চালালেই অ্যাক্সিডেন্ট জানতে হবে, কারণ প্রত্যেকটা মুখে বাঁক, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি। तेरे दिल के शहर में घर मेरा हो गया, सपना देखा जो तुमने वो मेरा हो गया। এখনো 18 কিলোমিটার বাকি। আমরা মোটামুটি পাহাড়ি রাস্তা থেকে সমতলে নেমে চলে এসেছি, কিন্তু আবার এখানে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমি আর কৌশিক প্রায় ভিজে গেছে, ওর আরেকটা সেট জামা আছে, আর আমার প্যান্ট ভিজে গেছে। আমরা দাঁড়িয়ে আছি একটা শেডের তলায়, আকাশে ভালোই মেঘ। আর আমাদের লাস্ট ট্রেন 8:40-এ, দেখা যাক পাই নাকি, নাহলে সারা রাত স্টেশনে বসে থাকতে হবে। বৃষ্টিটা হালকা কমেছে, তাই ছাতা মাথায় গিয়ে বেরিয়ে পড়েছি, কারণ বেশিক্ষণ দাঁড়ালে আমাদের হাতে বেশি সময় নেই। বেশি দাঁড়ালে 8:40 ট্রেনটা ধরতেই হবে। ইয়ে করি, শিলিগুড়িতে বাইক রেখে আবার গাড়িতে করতে যেতে হবে জলপাইগুড়ি, ওখানে আপনার हो गया डूबे तो यूं जैसे ओ पार। হ্যালো গাইস, আমাদের দার্জিলিং আসা সার্থক। মানে যে জন্য আমরা এসেছিলাম মনসুনের জন্য, মনসুনটাকে উপভোগ করার জন্য, সেইটাতে আমরা সফলতা পেয়েছি। আমরাও চাইবো যে তোমরাও এইটা দেখে মনসুনেই আসো। বৃষ্টি হচ্ছে বাবা, আলাদা রকমের বৃষ্টি। আমরা সব রকমের ওয়েদার একসাথে উপভোগ করলাম আজকে। সকালবেলা সকালবেলা গরম, তারপরে হচ্ছে শীতকাল, তারপরে এখন বর্ষাকাল। যদিও বা বৃষ্টিটা থামলো, একটুখানি এগোতে দেখি রাস্তায় গাছ পড়ে আছে, পুরো গাড়ির লাইন একদম লাস্ট অব্দি। এখনো 15 কিলোমিটারের মতো বাকি। আকাশে আবার মেঘ আসছে, ঘন মেঘ, আবার এক্ষুনি জোরে বৃষ্টি নামবে। এখন 7:04 বাজে। ফাইনালি আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। এবার বাইকটা রেন্টাল শপে ফেরত দেবো, তারপরে গাড়ি করে নিউ জলপাইগুড়ি যাব। দেখা যাক দার্জিলিং মেলটা পাই নাকি, নাহলে সেই 8:40-এর পদাতিক এক্সপ্রেস। আমরা টাইমের মধ্যেই জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 8:30। আজকে আমরা ট্রাভেল করছি এনজেপি থেকে শিয়ালদা পর্যন্ত 1, 2, 3, 7 পদাতিক এক্সপ্রেসে। আর ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 8:40-এ। ট্রেনটা রাইট টাইমে ঢুকছে, দেখি এবার রাস্তায় কি হয়। আমরা এইমাত্র শিয়ালদা ঢুকলাম। ট্রেনে ঢোকার টাইম ছিল 6:45, আর 6:35-এ ট্রেনটা ঢুকে গেছে। এবার আমরা এখান থেকে হাওড়া যাব। ট্রেন এখন ঘোড়াঘাটায় ঢুকছে, আর এখানে আমি নেমে যাবো, আর আমি কোলাঘাটে নামবো। আর আজকের মতো ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।